আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এটা ছিল এই রবিবারে রেকর্ড করা আমার একটা ব্লগ। আজকে নাজিয়া আপাদেরকে বলেছি আমাদের সাথে ইফতারি করার জন্য। তো চেষ্টা করছিলাম ওনাদের পছন্দের ইফতারিগুলোই বানাই, যেহেতু মা-বাবা দেশে। তো আসলে অনেক খাবার-দাবার আছে বা ইফতারি আছে যেগুলো হয়তোবা ওনারা ক্রেভিং করছেন। তো যখনই আসেন আমি চেষ্টা করি ওই টাইপের খাবারগুলোই বানানোর জন্য। তো এটা হচ্ছে নসীনের খুবই পছন্দের একটা খাবার, সুজির হালুয়া বা বরফি। তো সেটাই ওর জন্য বানাচ্ছিলাম। আর আজকে প্ল্যান করেছি একটু সুন্দর করে বানাবো আর একটু বেশি করে বানাচ্ছিলাম, যাতে করে আমার নেইবার আপাকে দিতে পারি। বাট পরে শুনতে পারি আপা আসলে বাসায় ছিলেন না, ওনার একটা ইফতারি দাওয়াত ছিল। তো পরে আমি আমার আরেকটা নেইবারকে পাঠিয়ে দেই ইফতারি। বেশি কিছু না, অল্প করেই আয়োজন করেছি। হঠাৎ করেই মাথায় আসলো যে আপাকেও একটু দেই। আর এবছর এখনও আমার নেইবারদেরকে ইফতারি দেয়া হয়নি। তো জানি না, আর তো বেশি রমজান বাকিও নেই। দেখতে, দেখতে রহমতের দিনও চলে গেছে। আসলে এত তাড়াতাড়ি রমজান যাচ্ছে। আজকে তো ১৭ রমজান। তো এটার রেসিপি আসলে দেয়ার মতো কিছু না, খুবই সহজ। আমি একটু ঘি গরম করে নিয়েছিলাম ১ম এ, তারপরে পরিমাণ মতো সুজি দিয়ে দিয়েছি। আর অপর পাশে আমি চিনির শিরাটা রেডি করছিলাম। পানির মধ্যে পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়েছি টেস্ট অনুযায়ী বা মিষ্টি যতটা পছন্দ করি সে অনুযায়ী। আর তেজপাতা, দারচিনি, তারপরে হচ্ছে এলাচি, এগুলো দিয়ে জাল করে নিয়েছি। তো এদিকে চিনির শিরাও রেডি হয়ে গেছে আর আমারও সুজিটা ভাজা হয়ে গেছে ঘিয়ের মধ্যে। ভাজা হয়ে গেছে বোঝা যায় যখন দেখবেন যে খুব সুন্দর একটা সুজির ভাজা স্মেল চলে আসে, তখনই বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে। তো এই তো এখন আমি চিনির শিরা উপর থেকে দিয়ে দিয়েছি আর খুব অনবরত নাড়তে হবে তখন। আর আমি কিন্তু একটু ফুড কালার দিয়েছি অরেঞ্জ রংটা, এতে করে দেখতে সুন্দর লাগবে, একটু কমলা, কমলা ভাব আসবে। তো আমি অনেকগুলো পানি দিয়ে দিয়েছি। আজকে কোনো মাপঝোঁক করিনি, চোখের আন্দাজেই করছিলাম। পানি দেওয়ার পরে একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে আল্লাহ এত পানি দিলাম। পরে দেখলাম যে না, সুন্দর করেই আসলে সুজিটা ফুটে উঠেছে বা ঘন হয়েছে। পানি দেওয়াতে মনে হচ্ছিল ভালোই হয়েছে, একদম স্মুথ হয়েছে আর কি। তো এই তো নাড়াচাড়া করছি আর অপেক্ষা করছি এটা যাতে বলক চলে আসে। আর বলক চলে আসলে দেখবেন আস্তে, আস্তে এটা কিন্তু ঘন হয়ে আসছে আর পাত্র থেকে আলাদা হওয়া শুরু করে দিয়েছে। তো হালুয়া বলেন আর বরফি বলেন, এগুলোতে কিশমিশ না দিলে আমার তো হয়ই না। তো পরে আমি ১ মুঠোর মতো কিশমিশও অ্যাড করে দিয়েছিলাম আর ১ চিমটি লবণ তো মাস্ট দিতেই হয় মিষ্টি খাবারে, আমার কাছে ভালো লাগে। তো এই তো সুজিটা ঘন হওয়া স্টার্ট হয়ে গেছে। আর আমি বেশি মানে রানি রাখছি না, যেহেতু আমি এটাকে একটু বরফির মতো শেপ দিব বা কেকের মতো শেপ দিব, তাই একটু ঘন করে নিচ্ছিলাম। আর ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু এমনিতেই সেট হয়ে যাবে। যেটার মধ্যেই রাখা হবে সেটার আকার ধারণ করবে। তো এর থেকে ঘন আমি আর করছি না, এখনই আমি কুকারটা অফ করে নেব। চাইলে আপনারা এখন আরও ১ চামচ ঘি উপর থেকে দিতে পারেন, বাট আমি যেহেতু পুরোটা আ হালুয়াই হচ্ছে ঘিয়ের মধ্যে করেছি। তো ঘির খুব সুন্দর একটা ঘ্রাণ অলরেডি পাওয়া যাচ্ছে। তাই আর আলাদা করে আর কি ঘি এড করছি না। তো এখন এই সুন্দর আ সিলিকনের মোল্ডের মধ্যে হচ্ছে আমি সুজির হালুয়াটা নিয়ে নিচ্ছিলাম। আর তার আগে একটু ঘি আমি মাখিয়ে নিয়েছি যাতে করে না লাগে। বাট সিলিকনের মোল্ডগুলোর মধ্যে কোনো ঘি-টি কিছুই ব্রাশ করতে হয় না। খুব সুন্দর করে আসলে সেট হয়ে যায়। তো এটা আমি গত বছর নিয়েছিলাম। আপনারা অনেকেই এটা দেখলে প্রশ্ন করেন যে কোথা থেকে নিয়েছি। তো এই সিলিকনের মোল্ডটা আমি নিয়েছি টিমু থেকে। এটা না, আরও অনেক সুন্দর, সুন্দর সিলিকনের মোল্ড আপনারা পেয়ে যাবেন। আর এগুলো ঘরে থাকলে কী যে সুবিধা হয়, পছন্দ মতো যেকোনো কিছু আসলে সেট করা যায় এটার মধ্যে, আর খুবই সুন্দর লাগে। সবগুলো হালুয়া এর মধ্যে নিয়ে নিয়েছি আর একটা স্পুনের ব্যাক সাইডে হচ্ছে অল্প একটু ঘি নিয়ে এরকম আমি একটু স্মুথ করে দিচ্ছিলাম, এতে করে কেকটা সুন্দরভাবে বসবে যখন এটাকে আমি উল্টে দিব।
তো এটাকে সেট হওয়ার জন্য আমি বাইরেই রেখে দিয়েছিলাম। আর এখন চলে এসেছি আরও একটা রান্না বসাবো। সেটার প্রিপারেশনই নিচ্ছিলাম। আজকে হচ্ছে কাবুলি যে চানাটা পাওয়া যায় সেটা দিয়েই একটা পোলাও রান্না করব। এটা হচ্ছে পাকিস্তানি একটা পোলাও। এটা নাজিয়া আপার অনেক বেশি পছন্দের। তো চাইছিলাম আজকে সেটাও বানাই। আর আমি আসলে আজকে ঝটপট বলতে গেলে ইফতারি বানাচ্ছিলাম। পুরো দিনই এটা সেটা করে বসেছিলাম। আর ইফতারির মনে হয় ১ ঘন্টা আগে হবে কিচেনে এসেছি। এখন মাথায় ঠিক করতে পারছি না যে কি রান্না করব কি না। তো ঝটপট আর কি যেগুলো মনে পড়ছিল সেগুলোই করছিলাম। আসলে ঘরে মানুষ বা ঘরের মানুষ আসলে তো এত বেশি প্রেশার থাকে না যে মানে দাওয়াতে যেটা থাকে আর কি একদম রিল্যাক্সভাবে ইফতারিটা রেডি করছিলাম। তো এখানে আমি তেল গরম করতে দিয়েছি। দিয়ে হচ্ছে ১ টিস্পুনের মতো হবে আস্ত জিরা দিয়েছি আর কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। ২ টুকরা তেজপাতাও দিয়েছি। তো পেঁয়াজটাকে একদম ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে, বেরেস্তার মতোই বলতে পারেন। তো এইদিকে কিন্তু আমি বারবার এসে দেখছিলাম যে এটা সেট হয়েছে কিনা। তো এত সুন্দরভাবে সেট হয়েছে, এরকম টান দিলেই দেখতে পাচ্ছিলাম যে একদম মানে চাঁদের শেপটা চলে এসেছে। তো এখন এটাকে আস্তে আস্তে আমি মানে মোল্ড থেকে খুলে ফ্রিজে রেখে দেব। আর এই তো আমার বেরেস্তার কালার চলে এসেছে, একটু ব্রাউন হয়েছে। তো এই পর্যায়ে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি ২টা কিউব। তো মশলা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর অল্প একটু কারি পাউডার আমি অ্যাড করেছি আর হালকা গরম মশলার গুঁড়া। আর বেশি কিছু দিতে হবে না। দিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব কাটা টমেটো। তো কাটা টমেটো দিয়ে দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সফট হয়ে আসে। এই পোলাওটা আসলে অনেক ভালো লাগে, স্পেশালি রোজা মাসে বা ইফতারিতেও তো অনেক বেশি ভালো লাগে। আমরা তো মানে পোলাও টোলাও আখনি এগুলো বেশিই খাওয়া হয়, বাট একটু ডিফারেন্ট আর কি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এদিকে হচ্ছে ভাজা পোড়ার কিছু আইটেমও রেডি করেছি, যদিও বা পরে সময়ের অভাবে এই পাকোড়াটা আর করতে পারিনি। এখানে ছিল বেগুন, তো ঘরে বেগুন কিছু কুচি করে কেটে নিয়েছি। আর স্প্রাউট ছিল, সেটাকেও কেটে নিয়েছি। আর যেভাবে পাকোড়া বানায় পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, মশলাপাতি এগুলোই দিয়েছি। এদিকে পেঁয়াজুর জন্য সব কিছু রেডি করছিলাম। আর ও হচ্ছে আমাদের এখানে মেরিনেট করা কিছু চিকেন উইংস পাওয়া যায় সুপার শপে, সেখান থেকে কয়েক বক্স নিয়ে এসেছে। তো ভাবছিলাম যে মানে আজানের বেশি বাকি নেই, তো সব কিছু একসাথে কিভাবে কি হবে। তো এই পাকোড়াটা আসলে একটু ভিন্ন। স্প্রাউট আমি প্রথমবারই এড করেছি, যেহেতু ঘরে ছিল ফ্রিজে। বাট বেগুন দিয়ে আমি আরও ট্রাই করেছি, বেশ মজাই লাগে। বেগুন একদম কুচি করে কেটে পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচামরিচ, ধনেপাতা, বেসন, চালের গুঁড়া, তারপরে হালকা মশলাপাতি দিয়ে ফ্রাই করতে পারেন ডুবো তেলে, খুবই মজা লাগে। বেগুনি তো সবসময় খাওয়া হয়, এরকম বেগুনের পাকোড়াও দেখতে পারেন, ট্রাই করে মজাই লাগে। আর এদিকে মশলাও হয়ে এসেছে। আমি মশলাটাকে অনেক সময় নিয়ে কষিয়েছি। আর টমেটো দেখতেই পারছেন একদম গলে গেছে। আর এই পোলাওয়ে কিন্তু মশলাটা একটু সময় নিয়ে কষাতে হয়, তারপরেই হচ্ছে পোলাওটা বেশি মজা হয়। তো এখন কাবুলি চানাও আমি ধুয়ে এর মধ্যে এড করে দিয়েছি। আমি একটা ক্যান নিয়েছি, পুরোটাই ক্যানের যে মানে কাবুলি চানা থাকে আর কি সেটা। তো এখন ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে আরেকটু সময় রান্না করব, যাতে করে মশলা এর ভেতরে যায়। তো চানাটা কষা হতে হতে আমি হচ্ছে বরফিটাকেও ডিমোল্ড করে নিচ্ছিলাম। খুবই ইজিলি বের হয়ে গিয়েছে, কোনো মানে প্রেশার দিতে হয়নি বা কিচ্ছু করতে হয়নি। আর এত সুন্দর একটা চাঁদের শেপ হয়েছে। এটা দিয়ে আমি যতবারই চা বানিয়েছি দেখতে এত সুন্দর লাগে। আসছে ঈদেও কিন্তু আমরা তো ঘরে এরকম বরফি বানিয়ে থাকি সুজি দিয়ে। চাইলে সেমাই দিয়েও করতে পারেন। আমি লাস্ট ইয়ার সেমাই দিয়েও একটা পুডিং বানিয়েছিলাম। ঈদের টেবিলে রাখলে কিন্তু দেখতে এত ভালো লাগে, বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। তো আমি একটু ফটোশ্যুট করছিলাম এই সুন্দর চাঁদের, সুন্দর করে কয়েকটা পিকচার নিলাম। তো এদিকে কাবুলি চানাটাও কষা হয়ে গেছে, তেল আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি আগে থেকে ধুয়ে রাখা চালও এর মধ্যে এড করে দিয়েছি। দিয়ে বেশি না, অল্প একটু ভেজেই হচ্ছে আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে গরম পানিটা অ্যাড করে দিয়েছিলাম।
তো আমি পরে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী লবণ আর একটা চিকেনের কিউবও দিয়ে দিয়েছিলাম, এতে করে ফ্লেভারটা আরেকটু ভালো আসে। এটা চাইলে স্কিপও করা যায়, বাট আমি পোলাওয়ে দেই, আমার কাছে ভালো লাগে। তো এই তো পোলাওয়ে পানিটা একটু টেনে এসেছে, এই পর্যায়ে আমি একটা ফয়েল পেপার উপর থেকে মুড়িয়ে ঢাকা দিয়ে এটাকে দমে রেখে দেব। আর এভাবে ফয়েল দিলে চালগুলো খুব তাড়াতাড়ি সুন্দরভাবে ফুটে যায়। তো এখন হচ্ছে আমার হাতে অল্প সময় বাকি আছে, ভাজাভাজি করব, মানে কি থেকে কি করব একদম তাড়াহুড়ো লেগে গিয়েছিল অনেক দিন পরে। তো এখন এগুলো হচ্ছে ওভেনে দিয়ে দিয়েছি উইংসগুলো, এদিকে পেঁয়াজও বসিয়েছি। আর চাইছিলাম যে অ্যাটলিস্ট 10-15 মিনিটস আগে শেষ করি, এতে করে নেইবারদেরকে দিতে পারবো। তো সেটা আর কি একটু তাড়াহুড়ো লেগে গিয়েছিল। তো যাই হোক, পরে আর বেগুনের যে পাকোড়া সেটা ভাজার আমার আর সময় হয়নি। তো মাশাআল্লাহ পোলাওটা অনেক সুন্দর হয়েছিল, একদম লম্বা লম্বা দানা আর অনেক ঝরঝরাও হয়েছে। আপনারা কিন্তু ইফতারিতে এটা ট্রাই করে দেখতে পারেন, যারা এখনো ট্রাই করেনি, একটু ভিন্নধর্মী, ভালো লাগে। তো এদিকে নাজিয়া আপা, নসীন, নাজিব ওরাও চলে এসেছেন। আর নাজিয়া আপা আসার সময় কিছু ইফতারিও কিনে নিয়ে এসেছিলেন। তো এই তো টেবিল সেটআপ করা হয়ে গেছে, প্লেট বানিয়ে আমার হাজব্যান্ড হেল্প করেছেন টেবিলে আনার জন্য। আসলে আজকে একটু বেশি তাড়াহুড়ো লেগে গিয়েছিল, তো অনেক কিছু ভাজাপোড়া বা জিনিসপত্র বের করেছিলাম, সেগুলোও করতে পারিনি। আর পাকোড়াটাও করা সম্ভব হয়নি, তো কোনো রকমে নেইবারকে পাঠিয়ে দিয়েছি। আর এটাও ফ্রাই করার কথা ছিল, পরে ওভেনে দিয়েছি চিকেন স্ট্রিপগুলো। আর এই তো পিটা ব্রেড গরম করে নিয়েছি হামাস দিয়ে খাওয়ার জন্য। এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর সবাই আসলে আসলে একসাথে বসে ইফতার করতে অন্যরকম ভালো লাগে, আর গল্প করতে করতে অনেকটা সময় চলে যায়, ভালো লাগে। তো এই ছিল আমাদের আজকের ইফতারি। আপনাদের রমজান কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের মতো আমি বুশরা এখানেই বিদায় নিয়ে নেব। সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।